আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের টাইগার মুরগির খামারে আছি। এগুলো অরিজিনাল মাল্টি কালার টাইগারের মধ্যেই। এই অনেকের প্রশ্ন থাকে যে ভাই, আপনারা যে টাইগার মুরগি পালেন এটা আমাদের লাভ কীরকম হয়, বা লস আশঙ্কা থাকে কিনা, বা লসের সম্ভাবনা কতটুকু, লাভের সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে আজকে বিস্তারিত আমরা আপনাদেরকে জানাবো। ভাই, যে কোনো জিনিস পারলে আপনার লাভ লস দুটোটাই থাকবে। আপনার যদি আল্লাহর রহমতে আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনার লাভ হবে, আপনার যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আপনার লস হবে। যদি মুরগি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো লস হবে না। আর দেখা যায় যে মুরগি মারা যায় তাহলে অবশ্যই লস হবে। অনেকে বলে যে ভাই, আমরা পাইলা নিয়ে বিক্রি করবো, গোস্তের জন্য বিক্রি করব, কিংবা আমরা ডিমের জন্য রাখবো, আর কত পিস নিয়ে শুরু করব, বা কীভাবে পারলে আমাদের জন্য ভালো হয়। এটার জন্য আজকে আমরা সংক্ষিপ্তে একটা আপনাদেরকে শর্ট ভিডিও বানিয়ে দিলাম। সেটা হলো, আপনারা যারা ডিমের জন্য নিতে চাইতেছেন, আপনারা 100% অরিজিনাল মাল্টি কালার টাইগারটা নেবেন, কেউ সেচু টাইগারটা নেবেন না। মাল্টি কালার টাইগারটা ডিমের জন্য ভালো। ডিম দেশি মুরগির মতোই মোটামুটি পারে, দেশি মুরগির থেকে বেশি পারে। দেখা যায় হলো এক মাসের মধ্যে আপনার 20টার মতো করে ডিম পাবেন। আর আপনার যদি সেচু টাইগারটা নেন তাহলে ডিম প্রোডাকশন কম পাবেন, কিন্তু এগুলো দ্রুত ওজন আসবে, স্টক করার সম্ভাবনা বেশি থাকবে। সেচু থেকে মাল্টি কালার টাইগারটা স্টক কম করে, ওয়েট একটু স্লোতে আসে, কিন্তু আপনার মাল্টি টাইগারটা ডিমের জন্য বেস্ট। আর যারা গোস্তের জন্য পালতে চাইতেছেন তারা হলো সেচু টাইগারটার মধ্যে যাবেন। সেচু টাইগার দেখা যায় 40 থেকে 45 দিনের মধ্যে 1 কেজি প্লাস ওজন চলে আসে। দেখা যায় 3 মাসের মধ্যে 2.5 কেজি মতো ওজন চলে আসে এক একটা মুরগির। কেউ যদি 1 বছর পালে এগুলোর ওজন 6 কেজি মতো চলে আসে, 5 থেকে 6 কেজি। এটি গোস্তের জন্য অত্যন্ত একটি লাভজনক মুরগি। আপনারা যারা অল্প মুরগি পালতে চান তারাও আপনার মাল্টি কালার টাইগারটাও পালতে পারেন, সেচু টাইগারটাও পালতে পারেন। আর যারা ডিমের জন্য পালবেন তারা 100% মাল্টি কালার টাইগারটা পালবেন, কারণ এটা ডিম প্রোটেকশন সেচুর থেকে অনেক বেশি। আর বাচ্চাও সুন্দর আসে মাল্টি কালার টাইগারটা। আপনার কোন বয়সী মুরগি দিয়ে শুরু করবেন, এই প্রশ্নটা অনেকেই থাকে। আমরা আপনাদেরকে প্রেফার করব, যদি আপনারা গোস্তের জন্য করেন তাহলে অবশ্যই আপনারা 10 থেকে 20 দিন বয়সের মধ্যে আপনি নিয়ে করবেন। কারণ হলো মূলত আপনাদের সমস্যা হয় বোর্ডিংয়ের সময়। মুরগি যা মারা যায় বোর্ডিংয়ের সময়। বোর্ডিং যদি ঠিকমতো না করা হয় দেখা যায় 15 থেকে 20 দিনের মধ্যে সবগুলো মুরগি মারা যায়। আর বোর্ডিং যদি ঠিকমতো থাকে, কোনো অসুস্থ হইলেও এটা ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যায়। তার জন্য আপনারা 10 থেকে 15 দিনের বয়সের বা সর্বোচ্চ 20 দিন বয়সের আপনার মুরগিটা নিলে আপনার দামেও কম পাবেন। দ্বিতীয়ত আপনার গোস্ত করে বিক্রি করলেও আপনার একটা মোটামুটি ভালো পরিমাণে প্রফিট থাকবে। আর যারা গোস্তের জন্য করতে চাচ্ছেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, মিনিমাম আপনারা 100 পিস নিয়ে শুরু করবেন, তাহলে আপনার একটা মোটামুটি হাতে একটা টাকা থাকবে। আপনি যদি 10 পিস 15 পিস 20 পিস নিয়ে গোস্তের জন্য করে বিক্রি করেন, শেষ পর্যন্ত দেখা যাবে মাস শেষে আপনার হাতে যে পরিমাণ টাকা আসবে এটা আপনার মন বলবে না, বলবেন কি এরা তো এমনি বসে থাকলে খরচ হয়ে যায়। তার জন্য মিনিমাম 100 পিস নিয়ে শুরু করবেন, একটা মোটামুটি ভালো পরিমাণে আপনাদের কাছে টাকা থাকবে। আর যা মাল্টি কালার টাইগারটা নিয়ে শুরু করতে চাচ্ছেন ডিমের জন্য, তারা 1 মাস থেকে 1.5 মাস বা 2 মাস এটা নিয়ে শুরু করতে পারেন। 2 মাস এটা নিলেই সবচেয়ে ভালো, কারণ 2 মাসের মধ্যে মোটামুটি ফুল ভ্যাকসিন কমপ্লিট করা থাকে, আর কিছু ভ্যাকসিন বাদ থাকে, এটার জন্য এতটা সমস্যা হয় না। আজকের মতো এতটুকুই। আর পরবর্তীতে যে ভিডিওটি আপনারা দেখতে চান, যে সম্পর্কে জানতে চান, সেই কমেন্ট করলে আমরা ওই রিলেটেড ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।